আজকে আমি আপনাদের জন্য এই মুহূর্তে একটা সুন্দর ভিডিও আপলোড দিতে চলেছি। এটা তাদেরই উদ্দেশ্যে, আমার যে ভাই বোনেরা পড়াশোনা করেও বসে আছে আর একটা চাকরি বাকরি হলে খুব ভালো হয়, সেটা হোক কোনো প্রাইভেট সংস্থা বা হোক গভর্নমেন্ট জব, তাদের উদ্দেশ্যে আমার বার্তা। দেখুন, চাকরি বললেই কিন্তু চাকরি না, চাকরির জন্য কিন্তু অনেকে ছোটাখাটা করেন, অনেকে অনেকভাবে অনেক বাঁকা পথও ধরতে যান। অনেক সময় সেখান থেকে আপনাদের স্লিপ করতে হয়। আমি সে কথা খুলে খালে এইভাবে বলবো না, বলার দরকারও নেই আর প্রয়োজন নেই। যারা যারা এই কাজে যারা ভুক্তভোগী তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের আমার সেই ভিডিওটা সেই তাদের জন্য যারা নতুন করে কোনোভাবে কোনো জব খোঁজার চেষ্টা করছেন, কোনো জায়গায় অ্যাপ্লাই করছেন বা করতে যাবেন এরকম চিন্তা ভাবনা। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যে যে জায়গায় জব করার জন্য আপনারা অ্যাপ্লাই করতে চান, অ্যাপ্লিকেশন করুন, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে নিজে অন্তত এই চেষ্টাটা করুন, স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা নিজের বসে এনে করায়ত্ত করার চেষ্টা করুন। আমি কথা দিচ্ছি, নিয়মবিধি সবই তো বলবো, কথা দিচ্ছি 31 দিনের মধ্যে খুব সুন্দর রেজাল্ট পাবেন। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে তার মধ্যে আপনাদের এটা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে প্রেস করুন, যাতে আপনার কাছে আমার আপলোড দেওয়া ভিডিও সরাসরি আগে পৌঁছে যায়। তার সাথে সাথে এটা বলবো, যদি আমার এই প্রয়াসটা খুব বেশি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই খুব বেশি বেশি করে লাইক ও শেয়ার করবেন। কারণ আমি দেখছি আপনারা দেখেই চলে যান, অনেক ভালো ভালো ভিডিও আমি আপলোড দিই, তো 115 জন দেখলে হয়তো 7 জন লাইক দেন। তো তাদের উদ্দেশ্যে আমার বলা, যাদের আপনাদের লাইক দেওয়ার মতো সময় নেই বা লাইক দিতে হয়তো ইচ্ছা হয় না, তো ডিসলাইক দিন। আমি মনে করবো যে আপনি অন্তত ওই জায়গাটা একটা আঙুলের টিপ ফেলেছেন। তো এবার আমি চলে আসি কাজের কথায় আপনাদের উদ্দেশ্যে। চাকরি প্রার্থী আপনি মহিলা এবং পুরুষই হন না কেন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নিয়মটা এক, যেটা আমি বলে রাখছি। আর একটা কথা আপনারা মন দিয়ে শুনবেন, যারা কোনোভাবে চাকরি করতেন, আপনাদের প্রমোশনের জায়গায় ডিমোশন হয়েছে অথবা সাসপেন্ড হয়ে বসে আছেন, হ্যাঁ, লক হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকর নয়। কারণ তাদের ক্ষেত্রটা অনেক জটিল, অনেক আলাদা ব্যাপার। সেই কারণে যারা এই রকম অবস্থার মধ্যে যারা ভুগছেন, সাসপেন্ড হয়ে বসে আছেন বা অন্যান্যভাবে চাকরি হারা হয়ে বসে আছেন, একসময় ভালো চাকরি করতেন আর অফিসে জয়েন করতে পারছেন না যে কোনো কারণে, সেসব ব্যাপার বা সিস্টেম আলাদা আছে। আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে তার পথ আমি বলে দেবো, তার সলিউশন দিয়ে দেবো। হ্যাঁ, এবং খুব দায়িত্ব নিয়ে বলছি, সুন্দরভাবে কাজ আপনাদের উঠে যাবে, কথা দিলাম। তো আজকের আমি চলে আসি নতুন বন্ধু বা আমার ভাই বোনেরা যারা চাকরি প্রার্থী তাদের জন্য। দেখুন, স্ক্রিনে দেওয়া যে মন্ত্রটি আছে আমি একবার পড়ে শোনাই, তারপর নিয়মটা আপনাদের বলে দেবো, আশা করি খুব সুন্দর রেজাল্ট দেবে। মন্ত্রটি হলো, কালী কঙ্কালী মহাকালী মুখ সুন্দর জিয়ে কালী, 4 বীর ভৈরু 84 বতাতো, পুজো পান মিঠাই আব বলো কালী কি দুহাই। আর একবার মন্ত্রটি শুনে নিন, কালী কঙ্কালী মহাকালী মুখ সুন্দর জিয়ে কালী, 4 বীর ভৈরু 84 বতাতো, পুজো পান মিঠাই আব বলো কালী কি দুহাই। তো বন্ধুরা, এই ছিল মন্ত্রটি। এবার আপনাদের আমি বলি কীভাবে কাজে লাগাবেন। সুন্দর মনে, শুদ্ধ মনে আপনাকে মনে করতে হবে, এক ধ্যানে এক মনে, যে আমার চাকরি একটা চাই। তার জন্য আপনাকে যেমন অ্যাপ্লিকেশান করবেন, ছোটাখাটা করবেন, তার সঙ্গে সঙ্গে সমান তালে কিন্তু আপনাকে এটা করতে হবে কীরকম, প্রতিদিন রাতে হোক আর সকালে ঘুম থেকে উঠে স্নান করে হোক, একটা টাইম কিন্তু আপনাকে বেছে নিতে হবে। সেই প্রতিদিন আপনাকে এটা 108 বার জব করতে হবে। শেষে এই যে আপ বলো কালী কি দোহাই, তার নিচে কিন্তু নিজের নামটা বলবেন, এইটা বলতে হবে আপনাকে। তো প্রতিদিন 108 বার জব। এবার প্রশ্ন থাকলো যে আপনারা কদিন জব করবেন। মাত্র 31 দিনের খেলা এটা, 31 দিনের খেলা শেষ, তার মধ্যে আপনারা তার অনেক আগে রেজাল্ট পেয়ে যাবেন। আর যারা রেজাল্ট পাবেন, আমি তো আপনাদের জন্য কোনো পয়সা নিচ্ছি না, এটা ফ্রি আপলোড দিলাম। যারা ভালো রেজাল্ট পাবেন তারা অন্তত আমাকে শুভেচ্ছা জানান, কিছুটা মিষ্টি না খাওয়ালেও যদি সম্ভব হয় তো আসবেন, যোগাযোগ করবেন। তো অন্তত আপনাদের জন্য আমি আজকে একটা ভালো কিছু আপলোড দিতে পেরেছি, আমার নিজেকে খুব ভালো লাগছে। কারণ আপনারা নিশ্চয়ই বোঝেন যে লকডাউন পরবর্তী মানুষ কিন্তু ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিছু বুঝছে না। তো তাদের উদ্দেশ্যে আজকের আমার এই প্রয়াস। আশা করি সবাই ভালো থাকবেন। আর সফল তন্ত্রমন্ত্র চ্যানেল থেকে আমি বিদায় নিচ্ছি এখন, পরে দেখা হবে নতুন কিছু নিয়ে। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সামাজিক দূরত্ব বিধি মনে চলুন। নমস্কার, খোদা হাফেজ।